হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আপনারা অনেকেই পায়েস খান, কিন্তু সাবু দিয়ে আর চাল দিয়ে কি একসঙ্গে, পোলাও চাল আর সাবু দিয়ে একসঙ্গে কি পায়েস রান্না করে খেয়েছেন? আজকে দেখুন আমি কীভাবে একই সঙ্গে পোলাও চাল নিয়েছি 2 কাপ আর 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি। সাবুটায় এত সুন্দর আঠালো হয় আর ঘন হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অনেক মজার হয়, কিন্তু পুরো আইসক্রিমের মতো লাগে পায়েসটা। দেখুন দুধ ফুটিয়ে নিয়েছি, গরমে দিয়ে দিয়েছি দুধ। এখন আমি চালটা ধুয়ে নিলাম আর সাবুটাও ধুয়ে নিয়েছি। চাল আর সাবু দানা দিয়ে একই সঙ্গে দিয়ে দিয়েছি দুধের সঙ্গে। আস্তে আস্তে ফুটতে থাকুক, অনেকটা সময় লাগবে আমার রান্না করতে। আমি কিন্তু ওর সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। নারকেল দিতে চেয়েছিলাম, কিন্তু নারকেলটা দেখি কয়েকদিন ধরে ফ্রিজে রেখেছি, কেমন যেন একটু গন্ধ লেগেছে, তাই নারকেলটা দিলাম না। নারকেল দিলেও কিন্তু পায়েস অনেক মজার হয়। আমার বর খুব পছন্দ করে নারকেলের পায়েসটা। দেখুন অনেকটা সময় ধরে আমি নেড়ে চেড়ে নেব, তারপরে একটু ঢেকে রাখলাম যে উপর থেকে কোনো ময়লা না পড়ে। একটু এখন দিয়ে দিয়েছি আপনার কিশমিশ, প্রায় হয়ে এসেছে। তেজপাতা দিয়েছি, কিশমিশ দিয়েছি। তেজপাতার ঘ্রাণটা কিন্তু পায়েসে ভালোই লাগে, তাই আমি তেজপাতা দিলাম আজকে। দেখুন পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করার পালা। নামিয়ে বাটিতে বাটিতে করে পরিবেশন করছি। ধন্যবাদ সকলকে।